আপনারা কি ঘুমিয়ে গেছেন? তো সালামটা আমি মাইকে দিয়েছি, তো একটু জোরে উত্তরটা দেওয়া যায় তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. আমার সাথে পড়তে পারবেন না আপনারা? আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. বিসমিল্লাহির রহমানির রহিম. ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. قال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين رجليه وما بين رجليه أضمن له الجنة أو قام عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও. যদি আমার গান শুনতে মন চাই, মাজলুমানের ব্যথা বুঝে নিও. যেখানে মানবতা লাঞ্ছিত হয়, সেখানে আমার গান
সেখানে আমার গান, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আমার গানের ভাষা বুঝতে যদি চাও, আজানের সুর তুমি শুনে নিও। যদি আমার গান শুনতে মন চাই, কোরআনের সুর তুমি শুনে নিও। যে গানের সুরে সুরে জাগবে মানুষ, জাগবে ঘুমের পাড়া, কোরআনের পথ পানে ছুটবে সবাই, পড়বে নতুন সারা। সে গানের সুর তুমি শুনতে যদি চাও, সে গানের সুর তুমি বুঝতে যদি চাও, শহীদ মিছিলে তুমি শামিল হয়ো। চিল্লায় কোন মারহাবা। শহীদ মিছিলে শরীক হতে রাজি আছেন সবাই? যদি কোরআনের জন্য, যদি ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ডাক দেওয়া হয়, জীবন যদি দিতে হয়, দিতে রাজি আছেন কে কে? চিল্লায় বলেন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু সামনে আগে আসতে পারবেন বাবারা? মাশাআল্লাহ, একটু সামনে আগে আসি। আপনারা একটু মেহরবানি করে আগে আসতে পারবেন? একটি ঘোষণা, একটু মেহরবানি করে জায়গাটা চেঞ্জ করেন। এই জায়গাটা আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষ্য হয়ে যাবে। বলেন ইনশাআল্লাহ। চেঞ্জ করে দেন না ভাই, সাক্ষী হয়ে যাক না কয়েকটা জায়গা, ইনশাআল্লাহ সাক্ষী হয়ে যাক। চলে আসেন, কোরআনের মহব্বতে চলে আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, করনাই কাটাপাড়া যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, জমিয়তে আহলে হাদিসের দাওয়াত তাবলীগ সম্পাদক শায়েখ বাদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী, উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা কাল বিলম্ব না করে যে যেখানে বসে আছি দ্রুত মাহফিলের স্টেজে এসে বসার চেষ্টা করুন। আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাদের অধ্যকার, আমাদের মাথার তাজ শায়েখ বদিউজ্জামান বিন আব্দুল গফফার আল মাদানী, তিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। মাহফিলের পক্ষ থেকে, ইন্তেজামী কমিটির পক্ষ থেকে আমি সাদর সম্ভাষণ এবং আহলান শাহলান ও মারহাবান বলি। আলহামদুলিল্লাহ। অধ্যকার মাহফিলের আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশা, সাবেক চেয়ারম্যান এখন ছেলগাজী ইউপি, সাংগঠনিক সম্পাদক দিনাজপুর জেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ গোলাম মুস্তফা সহ অত্র এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন এবং বিশেষ করে স্টেজে এবং স্টেজের বাইরে আমার মাথার তাজ কোরআনের ধারক বাহক আলেমে দ্বীন যারা উপস্থিত রয়েছেন এবং সামনে আমার মুরব্বীরা, সঞ্চালক সহ আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মায়েরা ও বোনেরা, স্বেচ্ছাসেবকের দায়িত্বে নিয়োজিত কর্মী ভাইয়েরা এবং
আরও নাম না জানা যে কোনো শ্রেণীর যারা রয়েছেন প্রত্যেককেই আমার হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো এলাকার সন্তান, আমরা বাইরেও কথা বলি ইনশাআল্লাহ। বেশ কতগুলো প্রোগ্রাম আমি আমাদের ডিস্ট্রিক্টের বাইরেও করেছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ আমি ঠাকুরগাঁয়ে করেছি, ইপিজেড সৈয়দপুরেও করেছি, আমাদের দক্ষিণ অঞ্চলেও আমি কয়েকটা মাহফিল করেছি। আল্লাহ তাআলা কোরআনের জন্য যতটুকু খেদমত করার, আল্লাহ যেন ইসলামের জন্য, কোরআনের জন্য, তার সন্তুষ্টির জন্য কবুল করে নেন, সবাই বলে আমিন। আপনারা কি দোয়া করবেন না আমার জন্য? আরে আমার জন্য দোয়া করলে তো কবুল হবে আগে আপনার জন্য, কথা বলেন ঠিক কিনা? আপনার জন্য আপনি একজন আল্লাহর গোলামে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য দোয়া করতে কার্পণ্য করবেন না। এই জন্য কেউ দোয়া চাইলে অন্তত বলবো আল্লাহ মাগফির মা আলহু ওয়া ওয়ালাদাহু ওয়া আতিল উমরা ওয়া গফিরিল্লাহ ফিমা রাযাকতা। দোয়া করবেন আল্লাহ তাআলা তার আরো মাল বাড়িয়ে দিক, তার সন্তান আরো বাড়িয়ে দিক, তার সম্মান ইজ্জত আরো বাড়িয়ে দিক। আমরা তো অন্যের জন্য দোয়া করতে চাই না, যদি কবুল হয়ে যায়। হ্যাঁ, এই চিন্তা করবেন আপনারা। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি এই ঠান্ডার দিনে, কনকনে শীতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার কতজন বান্দাকে কোরআনের মহব্বতে বসে কিছু কথা বলার, শোনার পরিবেশ দান করলেন। মাহবুদের শুকরিয়া আদায় করছি অন্তরস্থল থেকে, বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ পাঠ করছি। সময় সংক্ষিপ্ত, কথা অফুরন্ত, কোরআনের কথা বলে শেষ করা যাবে না, সারা রাত চলে যাবে কোরআনের ব্যাখ্যা করে শেষ করতে, আমার মতো নান্টু বল্টুর কোনো ক্ষমতা নাই। এই জন্য আমরা যতটুকু শুনবো কোরআনের মহব্বতে, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা রাসূলের শানে দরুদ পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়ে শুধুমাত্র এই দুনিয়ার ভোগ বিলাস, দুনিয়ার নিয়ামত খাবো, তার হুকুম পালন করব না, যেমনি ইচ্ছা তেমনি চলবো, এই জন্য কিন্তু পাঠানো হয় নাই। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চিল্লায় কোন আল্লাহু আকবার। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র গোলামি করবার জন্য, দাসত্ব করবার জন্য। শুধুমাত্র সে সিজদা করবে কাকে? আল্লাহকে সিজদা করতে রাজি আছি সবাই? আগামীকাল ফজরের সালাত পড়বো সবাই তো ইনশাআল্লাহ? কে কে পড়বো না হাত তুলে দেখায়? সবাই পড়বো মাশাআল্লাহ। কিন্তু ফজরে 4-5 জন মুসল্লি ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মসজিদে গিয়ে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়া লাগে আমাদের মুসলমানদের অবস্থা দেখে, কথা বলেন ঠিক কিনা? কেন নামাজ পড়েন আপনার সন্তান, আপনার মেয়ে কেন সালাতে আসে না? কেমনে সালাত আদায় করবে? আপনি তো একজন উপযুক্ত গার্ডিয়ান, আপনি শুধু জন্ম দিয়েছেন পিতা নামে, আপনি শুধু পিতা জন্ম দিলেই কিন্তু পিতা হওয়া যায় না। সন্তানকে মানুষ রূপে করতে হয়, নিজে মানুষ হতে হয়। নিজে যদি ভালো না হয় সন্তানও ভালো হয় না। গাছ যদি ভালো না হয় ফল কি ভালো আশা করা যায় নাকি? যায়? গাছই ভালো না, পোকা লাগা, স্প্রে করে পোকা পালায় না, ওই গাছে বেগুন ধরে? আপনাদের দিকে, আমাদের দিকে বেগুন স্প্রে করেন না? কি অবস্থা! সকালে জারকিন, বিকালে জারকিন, দুপুরে জারকিন ঘাট থেকে ছুটে না কৃষকের। এত স্প্রে করে তারপরে পালায় না পোকা। আপনাকে কোন স্প্রে করলে পরে আপনার গা থেকে ওই সমস্ত শয়তানি পোকাগুলো পালাবে? কথা বলে ঠিক কিনা? কোন পোকা আক্রমণ করেছে আপনাকে বলে? আজকে অত্র মাহফিলের ইন্তেজামিয়া কমিটি যারা রয়েছেন সবাই আমার কিন্তু ভাতিজা, ভাগনা, ভাই, সহোদর, বন্ধু বান্ধব, কথা বলেন ঠিক কিনা? তাদের করে জোরে হাত ধরে বলি, পায়ে ধরে বলি, আমার যুবক ভাইয়েরা ভালো একটা কাজ করেছে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার জানা অধিকাংশই আমার ভাইয়েরা সালাত থেকে গাফেল থাকেন। অধিকাংশই ভাইয়েরা, অনেকেই কি বিড়ি টানার সাথে যুক্ত আছে না? নাই মনে হয়, কেউ শুনে ফেলবে, আস্তে করে কর না।
আমার ভাইদের কি আমরা সুযোগ দিতে চাই কি চাই না? তাদের সংশোধন আমরা চাই কি চাই না? মাহফিল করে কি হবে যদি আপনি সংশোধন না হন? কথা বলেন, কথা বলেন। সংশোধন হওয়া লাগবে কি লাগবে না? আপনার সন্তান জাহান্নামে যান, মুরব্বী আপনি কি চান? আচ্ছা, আপনি মুসলিমদের গ্যারান্টি কি? ইসলামের হাকিকত কি? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাব। আপনারা জানেন আমি 2012 সাল থেকে মোটামুটি টুকিটাকি শিক্ষকের কাজ করি, হয় কোচিংয়ে না হলে যে কোনো প্রতিষ্ঠানে। কথা বলেন ঠিক কিনা? হয় মাদ্রাসায় না হলে স্কুলে, মানে এক জায়গায় না এক জায়গায় আমি লেগেই থাকি। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে কি মুখে ব্যথা হবে? তো আমি একটা কথাই আমার ছাত্রদেরকে বলে থাকি যে বাবা আগে সালাত আদায়কারী হও। কি হও? তুমি কোন মডেল গ্রহণ করতে চাও? সাকিব খানকে তোমার আইডল হিসেবে গ্রহণ করবে নাকি তুমি দুনিয়ার কোনো সৌন্দর্যমণ্ডিত কোনো মানুষকে আইডল হিসেবে গ্রহণ করতে চাও নাকি? যদি কোনো মানুষকে, দুনিয়ার জমিনের কোনো মানুষকে যদি আইডল হিসেবে গ্রহণ করতে চাও, তোমার জীবনের যদি আমল পরিবর্তন করতে চাও, তোমার জীবনের পাপ পঙ্কিলতা থেকে যদি তুমি বিরত থাকতে চাও, তোমার জীবনকে যদি সুখময় করতে চাও, দুনিয়ায় শান্তি তুমি পেতে চাও, পরকালে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তাহলে আকাশের নিচে জমিনের উপরে একজন মানুষের অনুসরণ করা লাগবে। তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু। তার অনুসরণ করতে রাজি আছি সবাই ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে রাসূলকে আপনি তার অনুসরণ করতে চান, সেই রাসূলই বলে দিচ্ছে, হে আমার উম্মতেরা শুনে নাও, আমার উম্মতেরা তোমরা বুঝে নাও, ইসলামের হাকিকতটা তোমরা বুঝে নাও। তুমি মুসলিম কি অমুসলিম, তুমি পাকা মুসলিম কি মুমিন নয়, তুমি ইমানদার কি বেঈমান, তোমার রোজার সাথে, তোমার জাকাতের সাথে, তোমার হজের সাথে সম্পর্কিত নয়, অন্য কোনো ইবাদতের সাথে তোমার মুসলিম এবং কাফিরের কোনো সম্পর্ক নাই। আমি একটা বাউন্ডারি দিয়ে দিলাম, একটা গুণ তোমাকে অর্জন করার কথা বলে দিয়ে গেলাম, সেই গুণটা হচ্ছে সালাত আদায় করবা, মুসলিম হিসাবে বেঁচে থাকবা। কথা বলেন ঠিক কিনা? সালাত ছেড়ে দিবা, কাফির হয়ে যাবা। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আমি আপনাকে বলি আপনার নাম হচ্ছে আব্দুল কুদ্দুস কাফি, আপনার নাম আব্দুল কুদ্দুস কাফি, সালাত আদায় করেন না, এই জন্য রাসূলের কথা অনুযায়ী আপনি কি এই নামটা মেনে নেবেন? বলবেন না হুজুর সাবধান, আপনি আমাকে কাফের বলবেন না, খবরদার, বলবেন কিনা? এই কথা আপনি জোর গলায় বলতে পারেন, কিন্তু এই কথা আমি বলি নাই। 1450 বছর আগে আপনার আমার প্যারে নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়ে গেছেন না নাই? কেন আপনি কাফের? এই যুবকেরা, যুবক কে কে আছে ওকে হাত তুলো তো। যুবক 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 যুবকদের চাই, বুড়াদেরকে আর বুড়াদের কিছু হবে না, যুবকদের আমার দরকার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুড়াদের লাগবে। বুড়াদের পরামর্শ ছাড়া কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা আছে না? নেই? আছে না? নাই? মুরব্বীরা আমরা আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কোনো সময় আমরা যুবকেরা সামনে থাকবো, মুরব্বীরা আমাদের পিছনে থাকবে। কথা বলেন ঠিক কিনা? বাতিলের মোকাবিলা করার সময় মুরব্বীদেরকে আগে ঠেলে দিবেন, তখন তো যুবকদের আগে সামনে লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর বাতিলের সাথে যখন লড়াই করবেন তখন মুরব্বীদের পরামর্শ নিয়ে তাদেরকে আমরা সামনে কাতারে রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই যুবক শোনো, তোমাকে আমি বলছি, আমার কলিজার টুকরা, অত্র এলাকার সম্মানিত যুবক, তোমার পায়ে ধরে বলি, তোমার হাতে ধরে বলি, আমি অসংখ্যবার যখনই আমি অত্র এলাকার স্টেজগুলোতে আমার সুযোগ করে দেয় আমার সম্মানিত দায়িত্বশীলেরা, আমার শিক্ষকেরা এবং আমার যুবকরা যখন আমাকে দায়িত্ব দিয়ে দেয় আপনি কিছু কথা বলেন, আমি শুধু একটাই কথা আপনাদেরকে বলে যাই, বেশি বেশি আমি একটাই কথা বলি, আপনার মুসলমানিত্ব টিকে আছে না নাই? আপনার মুসলমানিত্ব টিকে আছে না নাই? আপনার মুসলমানিত্ব যদি টিকে না থাকে, কি হবে আপনার পরহেজগারিতা দিয়ে? কি হবে আপনার শুক্রবারে শুধু সালাত আদায় করে? কি হবে মসজিদে টাকা দান করে? কি হবে আপনার ওই সামান্য যাকাত দিয়ে? কথা বলেন ঠিক কিনা? আপনার মুসলমানিত্ব টিকে আছে তো? বলেন ইনশাআল্লাহ। আমরা কি ওয়াদা করতে পারি? যুবক, তোমাকে বলছি, তোমার পায়ে ধরে বলছি,
আজকে থেকে তুমি সালাতের পাবন্দী হয়ে যাবে। তোমাকে আমি একটা গাইড আমি দিচ্ছি, তোমাকে আমি একটা বিশ্লেষণ করে দেখাচ্ছি। বলো তো তোমার নিঃশ্বাস প্রশ্বাস জারি রেখেছে কে? কতক্ষণ? যতক্ষণ নিঃশ্বাস বন্ধ হবে, যতক্ষণ আজরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই অক্সিজেনটা সৃষ্টি করেছেন কে? এটা কোথা থেকে আসে? সবুজ উদ্ভিদ গাছগাছালি থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? গাছগাছালি যদি না থাকতো, আল্লাহ যদি না দিতেন, তাহলে অক্সিজেনও উৎপন্ন হইতো না, আর আমরাও মারা যেতাম। বলেন একবার আলহামদুলিল্লাহ। একটা জিনিস মাথায় রাখেন, এই মুহূর্তে আপনার যদি এই শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যায়, যেটাকে আমাদের সমাজে স্ট্রোক বলা হয়, স্ট্রোকের রোগী আছে না নাই? এখন স্ট্রোকে কম মারা যায় না বেশি মারা যায়? স্ট্রোকের রোগী যখন বুক চেপে ধরে ব্যথা, নিঃশ্বাস নিতে পারছে না, বলেন ওই স্ট্রোকের রোগী সর্বপ্রথম কাকে স্মরণ করে? যেদিন তার স্ট্রোক হয় সেদিনও সে কিন্তু ফজরের সালাত আদায় করে নাই। কথা বলেন ঠিক কিনা? সেদিনও সে এশারের সালাত আদায় করে নাই, সেদিনও সে যাকাত দেয় নাই। তার ঘরে একজন চাইতে এসেছিল, খাবার চেয়েছিল, সেদিনও সে ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেদিন সে চিন্তা করে, আর আজকে হয়তো আমি মারা যাব, আজকে হয়তো আমি বাঁচবো না, আজকে হয়তো দুনিয়া ছেড়ে আমি চলে যাব। আল্লাহ তুমি আমার হায়াত দিয়ে দাও, তুমি আমাকে নিও না, আর কিছুদিন বেঁচে থাকার সুযোগ দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সুযোগ না দেয়, করার কিছু আছে নাকি? কিছু করার আছে? ফিরতে হবে আজকেই সিদ্ধান্ত নিতে হবে। কখন আমার মৃত্যু হবে আমরা জানি নাকি? কেউ জানি না। সুতরাং আপনাকে আজকেই ফিরতে হবে। আরো একটা উদাহরণ দেই, আপনার শরীরের মধ্যে ব্লাড সার্কুলেশন হয় না? এই রক্তগুলো শিরা উপশিরায় যাচ্ছে কিসের মাধ্যমে? রগের মাধ্যমে। আপনার দেহের মধ্যে একটা অর্গান রয়েছে ফুসফুস, এই অর্গানের মধ্যে আপনি যা খান এগুলো সুন্দর করে একটা পার্শ্বে চলে যায় এবং আপনার কি হয়ে যায়? রক্ত তৈরি হয়। রক্তগুলো আমরা নিঃশ্বাসের সাথে শরীরের প্রত্যেক অর্গানে চলে যায়, প্রত্যেক রগে চলে যায় শ্বাস প্রশ্বাসের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ব্লাড সার্কুলেশন হওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জবানকে জারি রেখেছেন। ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে, ব্রেন স্ট্রোক হয়ে যাওয়ার কারণে আপনার আমার আশেপাশে অনেকেই দেখবেন প্যারালাইজড হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ব্লাড সার্কুলেশন প্রক্রিয়া জারি রেখেছে কি? সেই রবকে একবার আল্লাহ বলে বলেন না আল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এমন একজন রব পেয়েছি যে রব আল্লাহর কাছে আমরা না চাইতেই আমাদেরকে এত নিয়ামত দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসংখ্য নিয়ামত দিয়ে সুসজ্জিত করেছেন। বিনিময়ে তিনি চান, বান্দারে তোকে আমি অসংখ্য নিয়ামত দিয়েছি, পেটের মধ্যে তোর মার পেটের মধ্যে কোনো দরখাস্ত দিস নাই, বিনা দরখাস্তে তোর মার পেটের মধ্যে তোকে আমি অবস্থান করে দিয়েছি, 10 মাস অন্ধকারের মধ্যে রেখেছি তোকে আমি। মায়ের পেটের মধ্যে কোনো খাবারের কোনো পথ ছিল না, কোনো সিস্টেম ছিল না, আমি অটোমেটিক তোকে খাবারের ব্যবস্থা করে দিয়েছি 10 মাস। কয় মাস? 10 মাস। জন্মগ্রহণ করার পরে ঠান্ডা খাবার খাইলে তো আবার ঠান্ডা লেগে যাবে, মারা যাবে এবং অন্যরকম সৃষ্টি হয়ে যাবে, অন্যরকম চাঁদ পয়দা হয়ে যাবে। এই জন্য অটোমেটিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকের মধ্যে গরম দুধের ব্যবস্থা করে দিলেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কি কেউ আল্লাহর কাছে কারো কাছে দরখাস্ত করেছিলেন নাকি? কেউ দরখাস্ত করেছিলেন? কেউ তো দরখাস্ত করি না। বিনিময়ে কি আল্লাহ বলছে, বান্দা তুই না চাইতে বিনা দরখাস্তে আমি তোকে অসংখ্য নিয়ামত দিলাম, শুধুমাত্র তুই আমাকে দিনে 5 বার তোর মাথাটা, তোর ফ্রন্টাল লবটা, তোর দেহের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে জায়গাটুকু কপালটুকু আমার কুদরতি পায়ের কাছে শুধু ঠেকায়া দে 5 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন নামাজ পড়বা না জীবন? কেন? কোন জিনিস তোমাকে ধোকায় ফেলে রাখছে? কোন জিনিস তোমাকে পিছু টান করে রেখেছে? কেন তুমি আজকে সালাতের মধ্যে আসো না? এখন আমি সঙ্গীতে যেতে পারতেছি না, সময় কম, তো আমি শেষ করে দিচ্ছি।
আমার একজন ছোট ভাইকে আমি বসিয়ে রেখেছি, তাকে 2 মিনিট হলেও কথা বলার সুযোগ দেবো আমি আমার পক্ষ থেকে। স্টেজ পরিচালনার দায়িত্ব কমিটি আমাকে দিয়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা আমার যে আলোচনা, এখান থেকে কি একটা মেসেজ পেয়েছেন যে মুসলিম থাকতে গেলে কি করতে হয়? সালাদ ছাড়া মুসলমানের কোনো পরিচয় চলে? অনেক গর্ধব আছে, সালাত আমি পড়ি না, তাতে কি হয়েছে রে, ইমানটা কিন্তু মজবুত আছে, এরকম গাদ্দার আছে না? নয়, রন্ধ্রে রন্ধ্রে আছে। শুধু আমাদের এলাকায় নয়, চায়ের স্টলে ওদের কথার মাত্রায় দাপটে থাকাই যায়। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন কাটাপাড়ার পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। তো এতটুকু আমার যুবকদের আমি অনুরোধ করব, যুবকেরা তোমরা কি সালাত আদায় করবে? বলো না ইনশাআল্লাহ। একটু হাতগুলো দেখাও না আমাকে, আমি আশ্বস্ত হতে চাই। আমার যুবকেরা, আমার এলাকার যুবকেরা সালাত আদায় করবে অন্তত, আর বিড়িটা অন্তত টানবো না। বলো না ইনশাআল্লাহ। দোকানের পিছনে গিয়ে টানবো তো, ছেড়ে দেবো ইনশাআল্লাহ যারা খায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুনবো কম, আমল করবো বেশি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে কোরআনের খেদমতে আমার কণ্ঠকে, আমার যোগ্যতাকে কবুল করেন সবাই, আল্লাহুম্মা আমিন। আর আপনাদের সেবায় আজ নিয়োজিত আছি আমি। হেরিটেজ কলেজ অ্যান্ড স্কুলে আমি আছি, এবং এখানে একটা নিউ আদর্শ কোচিং সেন্টার ও মাদ্রাসা এবং স্কুলের আলাদা আলাদাভাবে আমি পাঠদানের ব্যবস্থা রেখেছি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনার সন্তানকে একজন আদর্শ, সৎ, দক্ষ একজন নাগরিক তৈরি করার অভিপ্রায় নিয়ে আমরা আমাদের এই প্রতিষ্ঠানটি হেরিটেজ স্কুল অ্যান্ড কলেজ ইসলামী ধর্মীয় শিক্ষা সমন্বয় এটা গড়ার চেষ্টা করছি। আপনারা সহযোগিতা করবেন, সুপরামর্শ দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।